গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। অমীমাংসিত বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারলে ইতিবাচক পরিবর্তন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় এসব কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অমীমাংসিত 20টি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক রাজনৈতিক দল তাদের মতামত কিছুটা পরিবর্তন করেছে বলে জানান তিনি। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা নিয়ে মতামত তুলে ধরবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় সব দল এসেছে কিনা জানাবেন, আর এরই সাথে জানতে চাইবো যে আলোচনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে। মাহবুবা, আলোচনা শুরু হয়েছে, সব রাজনৈতিক দলই এরই মধ্যে অংশ নিয়েছে আমরা দেখেছি, এবং আলোচনার যে বিষয়বস্তু আজকে রাখা হয়েছে এর মধ্যে 1 নম্বরে রয়েছে জরুরি অবস্থার যে জারি করার বিষয়, সেই বিষয়টি রয়েছে, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়টি রয়েছে, এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি আলোচনার টেবিলে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি নিয়ে যখন আলোচনা শুরু হওয়ার কথা, তার আগেই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি একটি সূচনা বক্তব্য রেখেছেন। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় দেখা গেছে যে এই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গাটি যেন ভবিষ্যতে আর না থাকে সেই জন্যই তারা একটি বন্দোবস্তের ব্যবস্থার কথা বলেছেন, যেখানে বলা হয়েছে যে একটি আইন করা হবে ক্ষমা প্রদর্শনের জন্য, এবং আইনের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হবে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে। সেই বোর্ড মূলত ক্ষমা প্রদর্শনের বিষয়টি কেউ যদি আবেদন করে সেই বোর্ডে ক্ষমা প্রদর্শনের জন্য ক্ষমা চেয়ে, তাহলে সেই বোর্ড সেটি বিবেচনা করবে বেশ কয়েকটি ক্রাইটেরিয়ার মাধ্যমে, এবং সেই বিবেচনা বোধের পরে তারা যদি মনে করেন যে তাকে ক্ষমা প্রদর্শন করা যায়, তাহলে রাষ্ট্রপতির কাছে তারা সুপারিশ পাঠাবে এবং রাষ্ট্রপতি সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ। অর্থাৎ একটা সময় ছিল, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের যেই ক্ষমতার সময়টি, সেই সময়টি আমরা দেখেছি যে বাংলাদেশের প্রতিটি বিভাগে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করা হয়েছিল। সেই ব্যবস্থাটি যেন পুনঃপ্রবর্তন করা যায়, সেই বিষয়টি আলোচনার আজকে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা মূলত সব ধরনের মানবাধিকার বন্ধ রাখা হয়, অধিকার বন্ধ রাখা হয়। সেই জায়গাটিতে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে জরুরি অবস্থা জারি করা হলেও সেটি কতদিনের জন্য জারি করা হতে পারে, এবং সেই সময় মানবাধিকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সংরক্ষণ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আলী রিয়াজ আশা করেছেন যে এই বিষয়গুলোতে একটি ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে এবং সেটি হবে ইতিবাচক বিষয়। তিনি সূচনা বক্তব্যে যেটি বলেছেন যে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, সেই সুযোগটি যেন হেলায় ফেলা না হয়, সবাই যেন একটি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ঐক্যমতে পৌঁছায় এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাই একমত হয়, তাহলেই এই গণ অভ্যুত্থানের যেই শহীদ যারা রয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে। মাহবুবা, আমার কাছে এই হচ্ছে সবচেয়ে তথ্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে। ধন্যবাদ আপনাকে।